চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি জারি করা হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। HMPV ভাইরাস, এই ভাইরাস সম্পর্কে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। এ বিষয়ে হুয়ের কি বক্তব্য, কতটা মারাত্মক এই ভাইরাস? অঙ্কুর, ইতিমধ্যে গ্লোবাল হেলথ মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু তারা অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে চীনের কাছে। কারণ যেভাবে নতুন নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এবং তার জেরে প্রচুর মানুষ তারা আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুর সংখ্যাও অনেকটাই বেশি। তার ফলেই কিন্তু এই নতুন করে আবার গ্লোবাল ইমার্জেন্সি ডাকা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে HMPV বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, তার সঙ্গে নিউমোনিয়া, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস যা H5N1, এগুলোর মূলত প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এবং HMPVর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি করোনা ভাইরাসের বা কোভিড-19 যে ভাইরাস, সেই ভাইরাসের মিউটেটেড একটা রূপ, অর্থাৎ মিউটেশন ঘটিয়ে এই HMPV হয়েছে। ফলে এটা আরো বেশি সংক্রামক এবং এর মারণ ক্ষমতাও বেশি। এবং চীনের হুয়ান প্রদেশে সব থেকে বেশি আক্রান্ত মানুষজন পাওয়া গেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে HMPVর যে প্রাদুর্ভাবের কথা জানতে পারা যাচ্ছে চীনে, এবং তার প্রেক্ষিতে গ্লোবাল ইমার্জেন্সির ঘোষণা করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কি এই HMPV ভাইরাস এবং কতটা মারাত্মক? দেখুন, এটা একটা খুব সাধারণ ভাইরাস। এটা কিন্তু হিউম্যান মেটানিউমো ভাইরাস। এটা একটা RNA ভাইরাস। এটা সামান্য সর্দি কাশি জ্বরই করে। কিন্তু যে ঘটনাটা ঘটছে, চায়না থেকে একটা অসমর্থিত খবর আসছে যে এটার নাকি প্রকোপ বেড়েছে এবং বিভিন্ন মানুষ হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। মুশকিলটা হচ্ছে ভাইরাসের থেকে বেশি বিষাক্ত হচ্ছে চীন দেশটা। তো সেখান থেকে কোনো খবরই ঠিক মতো আসে না। আর সারা বিশ্বে যত রোগ আছে চীনেই উৎসটা হয়। কিন্তু একটা কথা হচ্ছে, আপাতত ভারতবর্ষ কিন্তু সেফ। আমরা কোভিডটা পেরিয়ে এসেছি, আমাদের একটা প্রতিরোধ করার ক্ষমতা হয়েছে। তো হিউম্যান মেটানিউমো ভাইরাসেও আমি বিশ্বাস করি একটা যে সার্বিক প্রতিরোধ করার ক্ষমতা, সেটা কিন্তু একটা বৃদ্ধি পেয়েছে কোভিডের পর। সেটা আমরা প্রতিহত করতে পারবো। কিন্তু একই সাথে সাবধানতার মান নেই, সচেতন হই, জনসমাগম থেকে দূরে থাকি, হাতটা পরিষ্কার করি। কারণ 12 থেকে 13 বার হাতটা অজান্তে মুখে চলে আসে। সেইটা যদি আমরা হাতটা ঠিক মতো ধুই, যেরকম আমাদের হাত আমাদের ভবিষ্যৎ, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান। তো সেই জায়গায় হাতটা যদি স্যানিটাইজ করি, পরিষ্কার রাখি, তাহলে নিশ্চয়ই আমরা ভালো থাকবো। আর জনসমাগম হলে মাস্ক যদি পরি, এই ভাইরাসের প্রবেশ কিন্তু অনেকটা আটকাতে পারবো। একেবারে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, যে কথা বলা হচ্ছে সেক্ষেত্রে এই HMPV আসলে তার মানে তার জন্য এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি এই বিষয়ে কোনো সতর্কতা জারি করা হয়েছে? দেখো, ভারতের পক্ষ থেকে ভারতের যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা NCDC রয়েছে, তারা ইতিমধ্যে সতর্কতা জারি করেছে এবং বেশ কিছু বিষয়ে নজর রাখা হচ্ছে। এবং বিশেষ করে চীনের দিকে নজর তো থাকছেই, ভারত শুধু নয়, সারা পৃথিবীর নজর রয়েছে যে এই ভাইরাসের প্রাদুর্ভাব কি এবং কতটা ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, উৎস কি। এর পাশাপাশি হুও যেমন তথ্য অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে, সেই ঘটনাও ঘটছে। এবং চীনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে চীনের পক্ষ থেকে। এবং সব থেকে বড় বিষয় হলো যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, তার সঙ্গে যে HMPV বা মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এগুলো ছড়াচ্ছে। তাতে কিন্তু ছোটরা আক্রান্ত হলে তাদের ক্ষেত্রে হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে। বড়দের ক্ষেত্রে 40 থেকে 80 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর সংখ্যাটা বেশি এবং তাদের অনেকের ক্ষেত্রে হঠাৎ মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং মৃতদেহ দাহ করার জন্য লম্বা লাইন পড়ছে চুল্লিগুলিতে। 24 ঘন্টা চুল্লি চালিয়েও কিন্তু লাইন কমানো যাচ্ছে না। ফলে বুঝতে পারছো যে এটা আবার একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। এই প্রশ্ন উঠছে, এবং কি আবার কি লকডাউন হতে পারে, সেই প্রশ্ন উঠছে কিন্তু বিভিন্ন মহল থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।